পুরা পৃথিবীর মধ্যে ইহুদিদের একজন নবী ছিল সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, পুরা পৃথিবী রাজত্ব করছে। ঘটনা জানেন আপনারা? জিন ইনসান তার কথা মানত। দেখবেন আপনারা বাজারে ঘাটে গেলে তাবিজ বিক্রি করে আছে না অনেকে, মুজগুলা এরকম বড় বড়, দাড়ি রাখছে কিনা কোনো ই নাই, এরপরে চুলগুলা জট বাইজা গেছে, এরকম কিছু মানুষ আংটি বিক্রি করে না? আংটির মধ্যে এক ধরনের আংটির নাম আছে সুলেমানি আংটি। নাম শুনছেন এটা? আপনারা বাজারে গিয়ে এবার লক্ষ্য রেখে নেবার, সুলেমানি আংটি বলে না? সুলেমানি আংটির কথাটা কোথা থেকে আসছে? অনেকে বিশ্বাস করে নবী সুলাইমানের কাছে এক ধরনের আংটি ছিল, যে আংটির মাধ্যমে তুই দেও, পরি, জিন, আসমান জমিনের যত গ্রহ নক্ষত্র, যত সৃষ্টি আছে সব সৃষ্টিকে তিনি কন্ট্রোল করতেন যে জিনিসের মাধ্যমে, সেটা হচ্ছে ওনার আংটি। আসলে এরকম কোনো কথা কোরআনেও নেই, হাদিসেও নেই, তাফসীরের কিছু গ্রন্থের মধ্যে আছে, কিন্তু ওইটা ওই অথেন্টিক না। এবং এখানে আরো কিছু ঘটনা আছে যে আংটি একবার হারায় গেছে, পরে কেমনে পাইছে, কি হয়েছে না হয়েছে, এগুলো আসলে কোরআন হাদিসে কোথাও নাই, তাফসীরের গ্রন্থগুলোতে আছে। ইনশাআল্লাহ আমরা কি আছে এবং কোনটা সহি আরেকদিন আলোচনা করব। যখন সুলাইমান আলাইহিস সালাম পুরো পৃথিবী শাসন করছেন, পাখির ভাষা তিনি বুঝতে পারতেন, পশুর ভাষা তিনি বুঝতে পারতেন, পিপিলিকার ভাষা তিনি বুঝতে পারতেন। ঘটনা আছে সূরাতুন নামলের মধ্যে, পিপিলিকা কি বলছে, পাখি হুদহুদ পাখির সাথে তার ঘটনা, রানী বিলকিসের সাথে তার ঘটনা, এগুলো ইনশাআল্লাহ আমরা বিস্তারিত একদিন আলোচনা করব। তো সুলাইমান আলাইহিস সালাম পুরো পৃথিবী রাজত্ব করছে। উনি বাতাসের মাধ্যমে এক জায়গা থেকে আরেক জায়গায় সেকেন্ডের মাধ্যমে চলে যেতে পারতেন। বাতাসকে হুকুম দিলেই বাতাস সেটা মেনে নিত। তো সুলাইমান আলাইহিস সালাম যখন দুনিয়া থেকে চলে গেছেন, এর পরের ঘটনা, ইহুদিরা ততদিনে তাদের উপর আক্রমণ হয়ে গেছে। ব্যাবিলিয়ন বাদশাহ বুখতে-নাসর, নবুবুখতে-নাসর, হ্যাঁ, এই বান্দাকে আল্লাহ তাআলা তাদের উপর চড়াও করে দিয়েছে। কুরআন শরীফের মধ্যে আছে তোমাদের উপর দুইবার আক্রমণ হবে, তৃতীয়বার হবে যখন তখন তোমরা বাঁচবে না। প্রথমবার আক্রমণ হয়েছে বুখতে-নাসরের জামানায়, যখন তারা আল্লাহর সাথে বেঈমানি কুফরি করছিল। আল্লাহ তাআলা একজন কাফের বাদশাকে তাদের উপর পাঠিয়ে দিয়েছে, তো তাদের রাজত্ব তছনছ করে দিয়েছে। 70 বছর পর্যন্ত তারা ওই ব্যাবিলিয়ন বাদশার মানে কি বলে কারাগারে আটকা ছিল। সেখানে তারা মিথ্যা এক গ্রন্থ লিখছে, যে গ্রন্থের মধ্যে বলছে যে আমরাই পৃথিবীর শ্রেষ্ঠ জাতি, আমরাই পুরো পৃথিবীকে রাজত্ব করব। এবং আপনারা নিউ ওয়ার্ল্ড এটা শুনছেন কখনো? নতুন বিশ্ব, এটা কেন বলা হয় জানেন? দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে তাদের প্ল্যানিং হচ্ছে যে পুরো বিশ্বটা তারাই কন্ট্রোল করবে, এবং বর্তমানে পুরো বিশ্ব তারাই কন্ট্রোল করতেছে। আপনি মানেন আর না মানেন, অর্থনৈতিক ভাবে, সামরিক ভাবে, আকাশপথ বলেন, পানিপথ বলেন, জমিন পথ বলেন, সবকিছু তারা কন্ট্রোল করতেছে। আজকে আপনার মোবাইলের মধ্যে কি আছে না আছে তারা সবকিছু জানে। এআই ব্যবহার করেন না আপনারা? বর্তমানে এআই, ফিলিস্তিনের ভাইদেরকে মারা হইতেছে কেমনে জানেন? মোবাইলের এআই দিয়ে তাদেরকে ডিটেক্ট করা হচ্ছে কোথায় আছে, সেখানে বোমা পাঠাইতেছে, বোমা পড়তেছে, এরা মরতেছে। আপনি কি করতেছেন, কি সার্চ করতেছেন, হ্যাঁ, কি পোস্ট করতেছেন, কি খাইতেছেন, সবকিছু যা পোস্ট করেন আপনি সব এগুলা তারা কালেক্ট করে রাখে। তো পুরাটা তারা কন্ট্রোল করতেছে, এবং কোরআনে এই কথাগুলো আছে। শোনাচ্ছে, আমি কোথায় ছিলাম? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। তারা যখন বন্দী ছিল, তারা বলে সুলাইমান পুরো পৃথিবী কিভাবে রাজত্ব করছে। এখন কোরআনের মধ্যে আছে যে সুলাইমান মনে হয় জাদুবিদ্যা দিয়ে কি করছে, পুরো পৃথিবী কন্ট্রোল করছে। এরপর থেকেই তাদের যে ইলুমিনাতি আছে, দাজ্জালি যে বাহিনী আছে, গুপ্ত বাহিনী, এই ইলুমিনাতি গুপ্ত বাহিনী এইগুলা মূলত আপনার ব্ল্যাক ম্যাজিক চর্চা শুরু করছে। এবং তারা বলতেছে যে সুলাইমান জাদু করত। আল্লাহ তখন আয়াত নাযিল করে বলতেছে মা কাফারা সুলাইমান, আল্লাহ তাআলা বলতে সুলাইমান কুফরি করে নাই, সুলাইমান জাদু করে নাই, আল্লাহ তাআলা মুজিজা দিছে। হ্যাঁ, আল্লাহ তাআলা হারুত এবং মারুত নামক দুইজন ফেরেশতাকে পাঠিয়েছিলেন। এই ফেরেশতা গুরু তাদেরকে পরীক্ষা করার জন্য জাদুবিদ্যা এবং যে মুজিজা আছে এর মধ্যে পার্থক্য তৈরি করে দিয়েছে। এখনো পর্যন্ত ব্যাবিলিয়নে হারুত এবং মারুত নামক দুইটা চরিত্রকে মানা হয়। এবং ইদ্রিস আলাইহিস সালামের একটা কিতাব আছে নাকি, রহস্যময় এক কিতাব, কিতাবের নাম কিতাবু ইখুনা। আপনি বুক অফ ইখুনা যদি লেখা সার্চ করেন তাহলে পাবেন। রহস্যময় এক কিতাব বলা হয়ে থাকে, এখানে নাকি জাদুবিদ্যার বিভিন্ন কিছু আছে। নবীরা কি জাদু করে নাকি?
তারা বলে কিতাবু ইখুনা, এটার মধ্যে ইদ্রিসের কিতাব, যেখানে আছে একদল ফেরেশতা ছিল মালাইকাতুস সাকিতা, যেই ফেরেশতারা আল্লাহর হুকুম মানে নাই। কোরআনে আসছে আল্লাহ বলে ফেরেশতারা আল্লাহর হুকুম অমান্য করে না, এরা কয় একদল ফেরেশতা আছে যারা আল্লাহর হুকুম মানে নাই। বুঝলো? এটা তাদের ঘটনা কি? ঘটনা হইল হারুত এবং মারুত নামক দুই ফেরেশতা নাকি বলছে যে আল্লাহ, দুনিয়ার মানুষগুলো তো গুনাহ করে খেলে, গুনাহ করে খেলে বুঝবি তুই, ঠিক আছে যা, তোরে মানুষ বানাই দিলাম, যা এবার। তারে মানুষ বানাই দিচ্ছে এবং সুন্দরী মহিলা দেখা তার প্রেমে পড়ে গেছে। তার আবার কুদরতি শক্তি ছিল, জাদুবিদ্যা ছিল, সে জাদুবিদ্যা দিয়ে ওই মহিলারে কন্ট্রোল করে নিচ্ছে। কন্ট্রোল কইরা এবার সে খারাপ কাজে লিপ্ত হয়ে গেছে। এই জন্য আল্লাহ তাআলা তাদেরকে কিয়ামত পর্যন্ত ব্যাবিলনের এক পাহাড়ের মধ্যে নাকি উল্টা ঝুলাইয়া রাখছে। এই ঘটনার কোনো সনদ নাই, ঘটনা জাল, মিথ্যা, বানোয়াট। হ্যাঁ, বর্তমান ইহুদিদের গ্রন্থের মধ্যে এই কথাগুলো আবার আছে যে একদল ফেরেশতা এরকম মিথ্যা বা আল্লাহ তাআলার নাফরমানি করছে, কিন্তু এরকম বাস্তবে কোনো কিছু নাই। এই যে তারা বলতেছে যে এই দুইটা ফেরেশতা, আসলে আল্লাহ বলতেছে যে আমি দুই ফেরেশতা হারুত মারুতকে পাঠিয়েছি, তারা মানুষদেরকে এই কথা বলেছে তোমরা জাদুবিদ্যা শিখবা নাকি শিখবা না। তারা বলছে শিখবো। যারা বলছে শিখবো এরা নাফরমান, আর যারা বলছে শিখবো না এরা হচ্ছে মুমিন। এই পরীক্ষা স্বরূপ আল্লাহ তাদেরকে পাঠিয়েছিলেন, জাদুবিদ্যা শিখানোর জন্য পাঠায় নাই। আর এই ফেরেশতাগুলো আল্লাহর নাফরমানিও করে নাই। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নাফরমানি করে নাই, কিন্তু তারা ঘটনা পুরো চেঞ্জ করে ফেলছে, কারণ তাদের তো লাগবে জাদুবিদ্যা। এবং বর্তমান ইহুদিরা নাকি জাদুবিদ্যার মাধ্যমে পুরাটা কন্ট্রোল করতেছে। অনেকে বিশ্বাস করে আমরা যে টেকনোলজি পাইছি, এই যে ব্যবহার আমরা করতেছি, এই যে পাংখা চলতেছে, আমরা যে বিভিন্ন গাড়ি ঘোড়ায় চলি, এগুলা কিভাবে পাইলাম আমরা? বিজ্ঞানীদের মাথায়, সাধারণ মাথায় এত বড় বুদ্ধি কিভাবে আসলো? আপনি মোবাইলটা খুলে দেখেন কত যন্ত্রপাতি, কোনটা দিয়ে কি কাজ করতে হয়, এত কিছুর জ্ঞান তার মাথায় আসলো কোথা থেকে? অনেকে বলে যে জাদুবিদ্যার মাধ্যমে এরা জিনদের সাথে কানেকশন করে জিনদের থেকে টেকনোলজি আনছে। কথা বুঝছেন? অনেকে বলে, কিন্তু এটা যে বাস্তব কথা এটা আমি বলি না, এবং অবাস্তব এটাও আমি বলি না। মোট কথা এটা সম্ভব। এবং দাজ্জালি ফিতনার দেখবেন যত বিজ্ঞানী হয় সব সারালগো থেকে হয়। কোন মুসলমান, হ্যাঁ ইসলামী সোনালী যুগে মুসলমানরাই বিজ্ঞানী ছিল, কিন্তু একটা সময় গিয়ে এখন আর মুসলমান বিজ্ঞানী নাই। ইবনে সিনা উনি একজন বিজ্ঞানী ছিলেন, গাজালি উনি একজন বিজ্ঞানী ছিলেন, এরকম হাজার হাজার বিজ্ঞানী মুসলমানদের মধ্যে আছে, কিন্তু বর্তমানে কোনো মুসলমান কেন বিজ্ঞানী হয় না? এখানে দাজ্জালি ফিতনার একটা কারণ আছে। আর তারা চাইতেছে যে তারা ওই লাল গরু সংগ্রহ করে ওখানে পোড়ানোর মাধ্যমে সেই ছাই দিয়ে তারা গোসল করে তারা নাকি পবিত্র হবে, সেই পবিত্র হয়ে দাজ্জালকে তারা ডাইকা নিয়ে আসবে। এক ইহুদি পণ্ডিত বুড়া এখনো আছে বাইচা, সে নাকি দাজ্জালের সাথে কথা বলে। সে বলে যে কিছুদিন পরে সে আসবে, বেশি দিন বাকি নাই। আল্লাহ জানে ঘটনা কি, কিন্তু এটা সত্য যে পুরা পৃথিবী তারা কন্ট্রোল করতেছে। এবং দাজ্জাল আসবে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবে, তাকে হত্যা করবে, এই সব কিছু হাদিসে আছে এবং সেটা খুব গণে আসছে। শোনা যে এই সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের রাজত্ব পুরা পৃথিবী তারা রাজত্ব করছে। তারা বলতেছে সুলাইমান যেহেতু রাজত্ব করছে, বোঝা যায় সে জাদুবিদ্যার মাধ্যমে রাজত্ব করছে। আল্লাহ বলে না, সে জাদু করে নাই, আমি আল্লাহ তারে পাওয়ার দিছি। এবং ইহুদিদের বিভিন্ন ঘটনা থেকে বোঝা যায় ওই যে আংটির ঘটনা যেটা আসছে এটাও তাদের থেকে আসছে। তাদের একটা আংটি ছিল, এই আংটির মাধ্যমে সে কন্ট্রোল করতো। একদিন বাথরুমে গেছে, ওখানে যেহেতু জাদুবিদ্যা লেখা, পবিত্র জিনিস লেখা, এটা বাহিরে রেখে গেছে, একদিনে নাকি সেটা নিয়ে গেছে এবং তার সুরত ধারণ করে সে রাজা হয়ে গেছে। আলতু ফালতু ঘটনা, এগুলোর কোনো সরদ নেই। অনেক হুজুররা এগুলা বয়ান করে, আর আপনারা শুনে মাশাআল্লাহ কি সুন্দর কথা কইতাছে হুজুরে, এত সুন্দর কথা তো জীবনে শুনি নাই। এগুলো হুদা ভুয়া কথা। এবং একজন আলেম উনি বললেন, কালকেও এটা আমি পড়লাম বা শুনলাম, একজন আলেম বললেন আমি যদি আল্লাহর নবীর শিখানো কিছু দোয়া না পড়তাম তাহলে ইহুদিরা জাদুবিদ্যার মাধ্যমে আমাকে শুকর বানিয়ে দিত। নবীকে ইহুদিরা জাদু করছিল না? সূরা নাস এবং ফালাক নাজিল হয়েছে কখন? এই জাদু করার পরে নবীকে জাদু করছিল। অনেকে জাদু বিশ্বাস করে না, জাদু বিশ্বাস না করলে কাফের হয়ে যাবেন, কারণ সরাসরি কোরআন থেকে প্রমাণিত জাদুবিদ্যা সত্য। এবং জাদু করার মাধ্যমে এখনো আমাদের বাংলাদেশে হাজার হাজার মানুষকে বোবা বানায় দিতেছে, প্যারালাইজ করে দেওয়া হইতেছে, সংসার ভাঙে দেওয়া হইতেছে, এগুলো সত্য। এবং
ইহুদিরা কত খারাপ জাতি, এদেরকে হিটলারে মাইরা ফেলছিল না? 60 লক্ষ মারছে। কয় লক্ষ? 60 লক্ষ মারার পরে কিছু তো মারতে পারে নাই, কারণ যুদ্ধের মধ্যে হাইরে গেছে সে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ যেটা, এবং তৃতীয় বিশ্বযুদ্ধ পুরো পৃথিবীর সাথে মুসলমানদের হবে, এটা নবীজির বাণী আছে। নবীজি হাদিসের মধ্যে বলে গেছে 5টা বিশ্বযুদ্ধ আছে, 2টা হয়ে গেছে আমি আসার আগে, আর 3টা হবে আমার পরে। ইতিমধ্যে 2টা বিশ্বযুদ্ধ হয়ে গেছে, তৃতীয় বিশ্বযুদ্ধ হবে মুসলমানদের সাথে, যেটা আগত দাজ্জালের সাথে ঈসা মসিহের হবে, এবং ইয়াজুজ মাজুজ বাহিনীর সাথে আমাদের হবে। এবং গজওয়াতুল হিন্দ বা হিন্দুস্তানের সাথে যুদ্ধ, তারা তো আমাদেরকে সারাদিন খেলে খুঁচাইতে থাকে, আপনারা তো দেখেন যারা অনলাইন ব্যবহার করেন, এদের সাথে যুদ্ধ হবে। অনেকে বলে আমেরিকা হইল বর্তমান ইসরায়েলের 5টা গোলাম, এই 2টার জারস সন্তান হইতেছে ইন্ডিয়া, এবং বাস্তব, এই কথাটা বাস্তব। এই হিটলার 60 লক্ষ মারার পরে যখন সে আর মারতে পারে নাই, এবার যুদ্ধের মধ্যে সে হাইরা গেছে, শেষে বলতেছে যে কিছু ইহুদি রাইখে গেলাম, ইহুদি কি জিনিস তোমরা বুঝা নিও। এবং আমরা এখন বুঝতেছি যে ইহুদি কি জিনিস। এই হিটলারের একজন সঙ্গী ছিল আইখম্যান, নাম কি? আইখম্যান। এই আইখম্যান এই লোকই হিটলারের একদম কাছের লোক ছিল, হাজার হাজার ইহুদি ও মারছে, কিন্তু বিশ্বযুদ্ধের মধ্যে তো হাইরা গেছে তারা। এবার সে পলায় গেছে, এক জায়গায় যায়া আত্মগোপনে গিয়া কৃষক হয়ে কাজ করতেছে, যেন তারা কেউ না চিনে। কিন্তু ইহুদি তো ইহুদি, খোঁজ খবর নিয়ে ধইরা ফেলছে। ধইরা নিয়ে এবার তারা কি করবে? মেরে ফেলবে না? এবার যখন মারতে গেছে, এই লোকে বলে ভাই মরার আগে আমার একটা আশা আছে। কি আশা? আশা হইলো আমি একটু ইহুদি ধর্ম গ্রহণ করব। বলেন, যে এই লোকে সারা জীবন ইহুদি মারছে, এই লোকে কি কয়? ইহুদি ধর্ম গ্রহণ করব। আপনি বলেন তো এই কথাটা কেন বলছে? আমি জানি আপনাদের এখানে যারা আছে অধিকাংশ মানুষ বলবে উনি বাঁচার জন্য হয়তো বলছে, এরকম মনে হচ্ছে না আপনার? মোটেও না। তাদের একদল বলতেছে যে এই কথা কেন বললেন আপনি? বাঁচার জন্য? বাঁচতে পারবেন না যত কৌশলী করেন। কয় না, বাঁচার জন্য বলি নাই। কেন বলছেন? কয় সারা জীবন ইহুদি মরতে দেখলাম, কি শান্তি, এই শান্তি কি আর পাওয়া যায়? এখন তো আর মারতে পারি না, মরার আগে যদি আরেকটা ইহুদি মরতে দেখি, আমি নিজে ইহুদি হইয়া আমার যে মারস এইটা আমি দেখবো, মরার আগে আরেকটা ইহুদি মরতে দেখুন, কি শান্তি, মাইরা ফেলা মারে, সমস্যা নেই। এই কথা শুনে বলেন ইহুদিদের অবস্থা কি? হ্যাঁ, ইহুদি কি জিনিস? সূরা বাকারা যদি পড়েন, আমি তো 2-4টা বললাম, সূরা বাকারা যদি পড়েন তাহলে বুঝবেন। আল্লাহকে দেখবো তাহলে মানবো, না দেখলে মানবো না। আর আমরা এই ইহুদিদেরকে সাহায্য করতেছি। আপনি দেখেন পুরা বাংলাদেশের যত পণ্য আছে ইহুদিদের পণ্য। আমরা টুথপেস্ট ব্যবহার করি না, ক্লোজ আপ নাকি নাম, এরপরে আর কি জানি যে সাবান ধোয়ার জন্য সাবান ব্যবহার করি না, হুইল পাউডার নাকি। এরপরে হচ্ছে আমরা গোসলের জন্য লাইফ বয় ব্যবহার করি না, লাইফ বয়। লাক্স ব্যবহার করি না, ডাব শ্যাম্পু ব্যবহার করি না, কোকা কোলা খাই না। এই সবগুলা পণ্য কাদের পণ্য? ইহুদিদের পণ্য। এখন বাংলাদেশে মানুষ কয়জন আছে বর্তমানে? হ্যাঁ, 20 কোটি। 20 কোটি। 20 কোটির মধ্যে ধইরা নিলাম যে প্রত্যেক দিন একটা করে পণ্য কিনতেছে 1 কোটি মানুষ। একটা পণ্যের দাম কত? মনে করেন একটা কোকা কোলার দাম 60 টাকা। তো 60 টাকা যদি 1 কোটি মানুষ দেয়, তাহলে আমি কিন্তু 20 কোটি ধরি নাই, কয় কোটি ধরছি? মানে 1%, 20% থেকে 1% ধরছি। তো 20 কোটি মানুষের 1 কোটি মানুষ যদি কোকা কোলা খায়, আরেক কোটি মানুষ অবশ্য লাক্স কিনতেছে, আরেক কোটি মানুষ অবশ্যই হুইল পাউডার কিনতেছে, আরেক কোটি মানুষ লাইফ বয় কিনতেছে, আরেক কোটি মানুষ টুথপেস্ট কিনতেছে। তো কোনো না কোনো ভাবে প্রতিদিন 20 কোটি মানুষ হয়তো 1000 টাকার পণ্য কিনতেছে, এক একজন 1000 টাকার পণ্য। তাহলে প্রত্যেক দিন 20 কোটি মানুষ এক একজন যদি 1000 টাকার পণ্য কিনে, তাহলে 20 কোটিকে যদি 1000-এর সাথে আপনি ক্যালকুলেশন করেন, তাহলে এটা কয়েক হাজার কোটি হয়ে যায়। মানে আমি বাংলাদেশ থেকে কয়েক হাজার কোটি দিতেছি, তাহলে পুরা বিশ্ব থেকে আমরা মুসলমানরাই তাদেরকে কয়েক হাজার মিলিয়ন, ট্রিলিয়ন, জিলিয়ন, ফিলিয়ন, অক্ট্রিলিয়ন কোটি টাকা শুধু দিতেছি একদিনে। আর এই টাকা দিয়ে তারা অস্ত্র কিনে আমার মুসলমান ভাইদেরকেই মারতেছে।
এবার আপনার ইমানের দায়িত্ব, আপনার দোকানে আপনি এই পণ্য রাখবেন, আপনি দোকান থেকে বিক্রি করবেন এবং আপনারা মুসলমানরা কিনবেন নাকি কিনবেন না, আপনার ইমানের দায়িত্ব। আপনি কি সেটা কোনটা ইসরায়েলি পণ্য কোনটা না সেটা ত্যাগ করবেন না সেটা আপনার বিষয়। আপনার ইমানের উপর ছাইরা দিলাম, আপনার ইমানের উপর ছাইরা দিলাম। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।